ফেসবুকে, টিকটকে বর্তমানে এআই দিয়ে তৈরি করা সেলিব্রিটির সাথে সেলফি ভিডিওগুলো খুব ট্রেন্ডিং আছে। এই ভিডিওগুলো আপনারাও চাইলে ইজিলি তৈরি করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাত্র ২ টা স্টেপ ফলো করে আপনারা কিভাবে এই ভিডিওগুলো খুব সহজে তৈরি করবেন। তো এই ভিডিওগুলো তৈরি করার জন্য আপনি কার সাথে ভিডিও তৈরি করবেন তার একটা ছবি দরকার হবে। তো আমি এখানে সরাসরি ক্রোম ব্রাউজার চলে যাব। এখানে সার্চ অপশনে আমি লিখব তুফান সাকিব খান লুক, সার্চ দিয়ে দেব। এখানে তুফান ছবির সাকিব খানের লুক চলে আসবে অনেক। এখান থেকে যেকোনো একটা ছবি আমি নিয়ে নেব। তারপর আপনারা অন্য একটা ছবির লুক নিতে পারেন, যেমন তাণ্ডব ছবির লুক, আরো অন্যান্য যত ছবি আছে আপনারা লুকগুলো সংগ্রহ করে নেবেন। তো আমি অলরেডি সংগ্রহ করে নিয়েছি। এখন আমি সরাসরি চলে যাব জিমিনি এআইতে। যারা জিমিনি সম্পর্কে না জানেন তারা প্লে স্টোর থেকে জিমিনি সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। তারপর এখান থেকে প্লাস বাটনের উপর ক্লিক দেব, সাথে সাথে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আমার একটা সেলফি প্রথমে এড করে নিব। আমার ফেস বোঝা যায় এমন একটা ছবি এড করে নিলাম প্রথমে। তারপর শাকিব খানের কোন লুকের সাথে তৈরি করতে চাই, তো এখান থেকে একটা লুক আমি সিলেক্ট করে দেব। তারপর ডান অপশনে ক্লিক দেব, সাথে সাথে এখানে চলে আসবে। এখানে আমাদের একটা প্রম্পট দরকার হবে। আমি ডেসক্রিপশনে আপনাদের প্রম্পটটা দিয়ে দেব। যদি ডেসক্রিপশনে আপনারা যান, এখানে ২ নাম্বার যে প্রম্পটটি, এই প্রম্পটটি কপি করে নেবেন। তারপর এখানে প্রম্পটটি পেস্ট করে দিতে হবে। সেন্ড অপশনে ক্লিক দেব, একটু লোড নিবে। লোড নেওয়ার সাথে সাথে শাকিব খানের সাথে শুটিং স্পটে একটা ছবি তৈরি হয়ে গেছে। এখন আমি অন্য লুকে একটা তৈরি করব শাকিব খানের সাথে। সেক্ষেত্রে আবার পুনরায় প্লাস বাটনের উপরে ক্লিক দেব। এখানে প্রথম আমার একটা ছবি নিয়ে নেব। তারপর দ্বিতীয় লুক কোনটা, শাকিব খানের যে বুড়া যে লুকটা আছে এই ছবিটার সাথে, তারপর একইভাবে এখানে যে প্রম্পটটা কপি করছিলাম সেটা পেস্ট করে সেন্ড করে দেব। সাথে সাথে এখানে কিন্তু এই দেখুন শাকিব খানের সাথে এই বুড়া লুকে কিন্তু একটা ছবি তৈরি করে দিছে আমার সাথে। এভাবে যে লুকের সাথে তৈরি করতে চান প্রত্যেকটা লুক এভাবে তৈরি করে নেবেন। এখানে আমি ৩ টে ছবি দিয়ে তৈরি করব। আপনারা চাইলে আরো বেশি তৈরি করতে পারেন। তো আমি এখানে ৩ টে তৈরি করে নিছি। তারপর এখান থেকে ছবিগুলো আমি ডাউনলোড করব। সেক্ষেত্রে ছবিটার উপরে ক্লিক দেব। নিচ থেকে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করে আমি ছবিটা ডাউনলোড করে নিব। এখন আমাদের ছবি তৈরি করা শেষ। এখন আমরা ছবি থেকে ভিডিও তৈরি করব। সেক্ষেত্রে সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। এখানে সার্চ অপশনে আমি লিখব ফলো। বানানটা ভালোভাবে দেখে নিন, সার্চ দিয়ে দিবেন। এখানে প্রথম লিঙ্কটা যেটা আসবে সেটার উপরে ক্লিক দেব। দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু নিচে ক্রিয়েট আছে, এই অপশনটার উপর ক্লিক দেব। সাথে সাথে আমাদের জিমেইল গুলো দেখা যাবে। এখান থেকে যেকোনো জিমেইলের উপর ক্লিক দেব। তারপর এখানে গেট স্টার্ট এটার উপরে ক্লিক দেব। সাথে সাথে আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। থেকে নিউ প্রজেক্ট এটার উপরে ক্লিক দেব। নিচে দেখুন আছে টেক্সট টু ভিডিও, এটার উপরে ক্লিক দেব। এখানে আছে ফ্রেম টু ভিডিও, এইটা আমাদের সিলেকশন করতে হবে। এখন নিচে দেখুন আছে প্লাস বাটন, এটার উপরে ক্লিক দেব। এখানে প্রথম একটা সাকিব খানের ছবি আমি নিয়ে আসবো যেকোনো একটা লুকের সাথে। তো প্রথমে যেটা আমি ব্যবহার করতে চাই সেটার উপরে ক্লিক দেব। তারপর এখানে গ্রুপ অ্যান্ড সেভ এটার উপরে ক্লিক দেব। সাথে সাথে কিন্তু ছবিটা চলে আসবে। এখন শেষে যে একটা প্লাস বাটন আছে এটার উপরে ক্লিক দেব। দেওয়ার সাথে সাথে আবার পুনরায় আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমরা একটা লুক এখান থেকে একটা লুক আমি সিলেকশন করে দেব। এই লুকটা আমাদের মনে রাখতে হবে। দেখুন সাকিব খানের যে বুড়ার লুকটা সেটা আমি ব্যবহার করছি। সেভ অ্যান্ড গ্রুপ এটার উপর ক্লিক দেব। সাথে সাথে কিন্তু চলে আসবে এখানে। এখন এই ভিডিওটা তৈরি করার জন্য এখানে আমাদের একটা প্রম্পট লিখতে হবে। একইভাবে আমার ডেসক্রিপশনে চলে যাবেন। এখানে আমি ভিডিওর প্রম্পট লিখে রাখছি। এটা আপনারা কপি করে নেবেন। কপি করে সরাসরি আবার এখানে চলে আসতে হবে। এটার উপর পেস্ট করে সেন্ড করে দেব। এখান থেকে একটু লোড নেবে, ১ থেকে ১০০ পর্যন্ত গিয়ে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে। পরে ভিডিওটা তৈরি হতে থাক, নিচ থেকে আমরা অন্য আরেকটা ভিডিও তৈরি করি। তো সেক্ষেত্রে একইভাবে প্রথম যে প্লাস বাটন আছে এটার উপরে ক্লিক দেব। ওখানে আমরা লাস্টের শাকিব খানের যে বুড়া লুকটা ব্যবহার করছিলাম সেই লুকটার উপরে ক্লিক দেব। তারপর শেষের যে প্লাস বাটন এটার উপরে ক্লিক দেব। তারপর আপলোডের উপর ক্লিক দেব। এখন আমি কোন লুকটা ব্যবহার করতে চাই, এখানে তাণ্ডব যে মুভি আছে এটার লুকটা বাকি আছে, সেটার উপর ক্লিক দিয়ে সেভ অ্যান্ড গ্রুপ দেব। সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে। একইভাবে এখানে প্রথম যে প্রম্পটটা আমি কপি করছিলাম সেই প্রম্পটটা দিয়ে সেন্ড করে দেব। সেন্ড করার পরই একটু লোড নিয়ে দেখুন আমার কিন্তু ভিডিও ২ টা তৈরি হয়ে গেছে। এখন এই ভিডিও ২ টা অ্যাডজাস্ট করে আমরা ভিডিও তৈরি করব। সেক্ষেত্রে এই ভিডিওটা ডাউনলোড করার জন্য উপরে যে ডাউনলোড বাটন আছে এটার উপরে ক্লিক দেব। এখানে অরিজিনাল সাইজ ৭২০ এটার উপরে ক্লিক দেব। আবার উপরেরটাও উপরে ক্লিক দিয়ে ডাউনলোড উপরে ক্লিক দিয়ে ৭২০ পি এতে আমরা ডাউনলোড করে নেব। সাথে সাথে কিন্তু ২ টা ভিডিও আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন ২ টা ভিডিও অ্যাডজাস্ট করার জন্য আমি ব্যবহার করব ইনশট। আপনারা চাইলে ক্যাপকাটও ব্যবহার করতে পারেন। তো সরাসরি আমি ইনশটে চলে যাব। ইনশটের উপর নিউ প্রজেক্ট এটার উপরে ক্লিক দেব। গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে এখান থেকে আমরা একটু আগে যে ভিডিও ২ টা ডাউনলোড করছি সেই ভিডিও ২ টা সিলেকশন করে নিব। তারপর ওকে অপশনে ক্লিক দেব। সাথে সাথে এখানে কিন্তু চলে আসবে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, তো ভিডিওটা আমার পারফেক্ট হইছে। এখন উপরে এক্সপোর্ট এটার উপরে ক্লিক দেব এবং 2K করে ভিডিওটা আমি সেভ করে নেব। এভাবে ইজিলি চাইলে আপনার পছন্দের যেকোনো সেলিব্রিটির সাথে আপনারা এই সেলফি এআই ভিডিও তৈরি করতে পারবেন শুটিং স্পটে।